তৃণমূল সরকার কিভাবে বাঙালি জাতির সঙ্গে বেইমানি করলো, কিভাবে বাংলা নিজের মেয়েকে চায় ইত্যাদি এই ধরনের কথা বলে বাঙালিকে গাছে তুলে কি করে মই কেড়ে নিল, তার যদি মানে একটা নিদর্শন, আদর্শ নিদর্শন যদি দেখতে চাও, সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলককে কেন্দ্র করে তৃণমূল যা করেছে, স্পষ্ট করে জানিয়ে রাখি, স্থগিত করে দিয়েছে ওই জিনিসটা। সর্বদা আমাদের এই আমরা বাংলায় থাকি। এবার এই বাংলায় বাংলা ভাষা তো আছেই, ডাব্লিউবিসিএস এ বাংলা অপশন হিসাবে আছেই। হিন্দি উর্দু তে না। ঠিক বাংলা পক্ষ কেন এই হিন্দি উর্দুতে না বলছে? এই প্রশ্নটা তুমি আমাকে করতে না, যদি তুমি জানতে যে ভারতের প্রতিটি অন্য রাজ্যে এই স্টেট সিভিল সার্ভিস পরীক্ষা বা রাজ্য সরকারি পরীক্ষাগুলো কিভাবে হয়। ঠিক আছে, পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের প্রতিটি রাজ্যে যে স্টেট সিভিল সার্ভিস পরীক্ষা হয়, অর্থাৎ যেখান থেকে বিডিও, ডিএসপি এই পদগুলো দিয়ে যে শুরু হয়, ঠিক আছে, বিডিও মানে হচ্ছে প্রশাসন সাইড, ডিএসপি ইত্যাদি পুলিশ হচ্ছে পুলিশ সাইড। পশ্চিমবঙ্গে যেটাকে ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএস বলে, সেখানে পশ্চিমবঙ্গ ছাড়া প্রতিটি রাজ্যে যে ভাষার ভিত্তিতে ওই রাজ্যটি তৈরি, যেটা সেই রাজ্যের প্রধান ভাষা, সেই রাজ্যের একটি 100 বা 150 বা 200 বা 300 নম্বরের লিখিত পেপার দেওয়া বাধ্যতামূলক। এটি পাস না করলে তুমি সেখানে সিলেকশনে আসবে না, স্পষ্ট কথা। এর মানে হচ্ছে উড়িষ্যায় উড়িয়া বাধ্যতামূলক, এর মানে হচ্ছে ইউপি, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশে হিন্দি বাধ্যতামূলক, গুজরাটে গুজরাটি বাধ্যতামূলক, পাঞ্জাবে পাঞ্জাবি বাধ্যতামূলক, মহারাষ্ট্রে মারাঠি বাধ্যতামূলক, কর্ণাটকে কন্নড় বাধ্যতামূলক, কেরলে মালায়ালাম বাধ্যতামূলক, তামিলনাড়ুতে তামিল বাধ্যতামূলক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় তেলেগু বাধ্যতামূলক, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, মানে মোটামুটি সারা ভারতের পিকচার পাওয়া গেল। কিন্তু পশ্চিমবঙ্গ যেন মঙ্গল গ্রহে অবস্থিত, ভারতের যেন মধ্যে নয়, তাই জন্য এখানে বাংলা অপশন আছে, সঙ্গে হিন্দি উর্দুও ঢোকানো আছে। ঠিক আছে, এটা বহুকাল ঢোকানো ছিল। বাংলা পক্ষ, ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন, পশ্চিমবঙ্গকে মঙ্গল গ্রহ থেকে ভারতের মধ্যে ফেরত আনতে চায়। তাই জন্য আমরা দীর্ঘ 7 বছর লড়াই করেছি যে ডাব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলক করতে হবে। ওকে, যে তোমার যাই ব্যাকগ্রাউন্ড হোক, যেরকম তুমি অন্যভাবে যদি দেখো, বাঙালিরা কত লোক তো ব্যাঙ্গালোরে কাজ করতে যায়, তারা কি ওখানে বলে আমি অন্য জায়গা থেকে এসছি, তাই জন্য এখানে বাংলায় আমি এবার কর্ণাটক স্টেট সিভিল সার্ভিস পরীক্ষা দেবো কন্নড় না জেনে? বা ইউপিতে ধরো নয়ডায় কাজ করতে গেছে, সে বলছে যে না আমি তো হিন্দি পরীক্ষাটা দেবো না, হিন্দি পেপারটা দেবো না, আমার জন্য বাংলা পেপারের ব্যবস্থা করা হোক। ঠিক আছে, কারণ ওখানে এসব মামদোবাজি চলবে না, এবং ওখান প্রতি এইসব রাজ্যের যারা প্রশাসন, রাজ্য সরকার, এরা বহিরাগত তোষণ করে এদের সংসার চলে না। ঠিক আছে, তাই বাংলা পক্ষ, এটা বাম আমল থেকেই বদমাইশিটা চলে আসছে, তৃণমূল সেই বদমাইশিটা বজায় রেখেছে। বাংলা পক্ষ এটা নিয়ে দুর্বার আন্দোলন চালিয়েছে, মিটিং, মিছিল, মিডিয়া, প্রচার, বড় বড় মিছিল সব করে একটি চাপ তৈরি হয়েছিল, যার ফলে পশ্চিমবঙ্গ সরকার, বর্তমান পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল সরকার, তারা একটি গেজেটও পাশ করে, যে গেজেটে বাংলা বাধ্যতামূলক করা হয় ডাব্লিউবিসিএস এ 300 নম্বরের, এবং ওই হিলস, দার্জিলিং, কালিম্পং এর জন্য নেপালি, যদি ওখানকার লোক হয় নেপালি সে দিতে পারে। ঠিক আছে, ওখানে ল অ্যান্ড অর্ডার ইস্যু আছে বহুদিন, হোয়াট এভার। ঠিক আছে, ওটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। এবং তারপরে আরেক ধাপে গিয়ে নোটিফিকেশনও জারি হয় যে এই হচ্ছে ডিটেইলড সিলেবাস। ঠিক আছে, বাংলা বাধ্যতামূলক হলো, যে এতে যে 300 নম্বরের বাংলা পেপার, তাতে কি থাকবে ইত্যাদি অন্যান্য। কিন্তু আমরা দেখলাম যে এই তৃণমূল সরকার কিভাবে বাঙালি জাতির সঙ্গে বেইমানি করলো, কিভাবে বাংলা নিজের মেয়েকে চায় ইত্যাদি এই ধরনের কথা বলে বাঙালিকে গাছে তুলে কি করে মই কেড়ে নিল, তার যদি মানে একটা নিদর্শন, আদর্শ নিদর্শন যদি দেখতে চাও, সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলককে কেন্দ্র করে তৃণমূল যা করেছে, স্পষ্ট করে জানিয়ে রাখি, স্থগিত করে দিয়েছে ওই জিনিসটা। কিভাবে আমরা জানলাম? বর্তমান, আনন্দবাজার, ইন্ডিয়ান এক্সপ্রেস, এই সময় সেটা কিন্তু একই দিনে বড় বড় করে সব ছেপে গেল, স্থগিত
ঠিক আছে? এই স্থগিত কিভাবে হয়েছে? স্থগিত হয়েছে বহিরাগতদের তোষণ করতে, এবং বহিরাগতরা তারা কিন্তু একদম অ্যাক্টিভ ছিল যবে থেকে এই বাঙালির গণদাবি তো হয়ে উঠেছিল, এই ডাব্লিউবিসিএস বাংলা বাধ্যতামূলক এখনো বাঙালির গণদাবি, এবং বাংলা পক্ষ যে আন্দোলনটির একদম নেতৃত্ব করছিল, সেখানে আমরা দেখলাম দল মত ধর্ম নির্বিশেষে যত হিন্দি উর্দু আছে তারা এককাট্টা হয়ে গেছিল। ওকে, তৃণমূলে বিবেক গুপ্তা, যেটা কিনা ওদের একটা হিন্দি সেল আছে, ঠিক আছে, পশ্চিমবঙ্গে একটা দলের হিন্দি সেল আছে। কোনো দলের কিন্তু যে যে বাঙালি প্রবাসী বাইরে থাকে বা পরিযায়ী, তাদের জন্য কোনো দল বাংলা সেল খোলেনি, কিন্তু তৃণমূলে হিন্দি সেল আছে। তো সেই হিন্দি সেলের প্রধান বিবেক গুপ্তা একটা খুব বড় চাই এই বিষয়টা, যে কিনা প্রচন্ড বাঙালি বিদ্বেষী। সে নিজের কোম্পানিতে মারোয়ারি ছাড়া কাউকে নেব না বলে ওপেন বিজ্ঞাপন দেয় ছেপে। ওকে, জেনে রাখো। ববি হাকিম, যে কিনা চায় যে আহ, পশ্চিমবঙ্গে 50% লোক উর্দু বলবে, এইসব মানে বাণী, ঠিক আছে, যে গয়া থেকে আসা ববি হাকিম বলে, এবং যার বিরুদ্ধে একমাত্র বাংলা পক্ষ পথে নেমে পৌরসভার সামনে প্রতিবাদ করেছে। ঠিক আছে, ববি হাকিম তো তৃণমূলের, এরকম ধরনের একটা ভয়ঙ্কর কথা বললো, তো বিজেপি বা সিপিএম আমরা তো আশা করেছিলাম যে তারা এটা প্রতিবাদ করবে না, কোনো কিচ্ছু না। সে হিন্দির পক্ষে ব্যাট করছে, খুব ইন্টারেস্টিং। সে ভিডিও বেরিয়েছে, চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছেন আর বলছে দিদি হিন্দি হিন্দি হিন্দিটা হিন্দিটা। আর আছে জাভেদ খান, ওকে, এও তৃণমূলের বর্ষিয়ান মিনিস্টার, কলকাতায় এইসব এই তিলজলা পার্ক সার্কাস থেকে পেছনে তিলজলা তপসিয়া এইসব এলাকার, ঠিক আছে, যত আলি জালি তার মালি, ঠিক আছে। এটা তৃণমূল সাইডটা গেল। ওকে, বিজেপিতে অর্জুন সিং, ব্যারাকপুরের ক্রিমিনালটা, ব্যারাকপুরের কি বিহারের ক্রিমিনালটা যেটা ব্যারাকপুরে এসে বসে গেছে, জিতেন তেওয়ারি, ঠিক আছে, যে কিনা বাঙালির বিরুদ্ধে জাতি দাঙ্গার হুমকি দেয় ভোজপুরি ভাষায়, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন ইলেকশনে মার্ডার অ্যাকিউজড। এরা সব বাংলা বাধ্যতামূলকের বিরুদ্ধে সভা টভা করলো এইখানে রানী রাসমণি রোডে, বুঝতে পেরেছো? সেখানে বাংলা পক্ষকে গালাগাল করা হলো, আমার নাম তুলে গালাগাল করা হলো, ঠিক আছে, তাতে কোনো সমস্যা নেই। কষ্টটা লাগলো কোথায় জানো? বাই দা ওয়ে, এরা কিন্তু আবার এই যে বিজেপির নেতা, তো ধরো জিতেন তেওয়ারি, এ কিন্তু উর্দুর পক্ষে সওয়াল করছে। ওই ব্যাপারে কিন্তু সব ভাই ভাই। বাংলা পক্ষ যে কথাটা বলে, সব গুটখা এক সমান, হিন্দু হোক বা মুসলমান, হালাল হোক বা ঝটকা, দিনের শেষে গুটখা, এই যে কথাটি, তার প্রকৃষ্ট একটি বাস্তব রূপ আমরা এইটার সময় দেখলাম। কিন্তু সবচেয়ে লজ্জা লাগলো, এগুলো তো নয় এই ববি হাকিম থেকে শুরু করে জিতেন তেওয়ারি, এগুলো বহিরাগত, ঠিক আছে। শুভেন্দু অধিকারী, যে বাঙালির ঘরে জন্ম, ঠিক আছে, সে হাওড়ার শরৎ সদনে জিতেন তেওয়ারির ডাকা মিটিং এ প্রকাশ্যে বলল উর্দু ভাষীদের অসুবিধা হবে ডাব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলক করলে, তাই জন্য আমি বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করব, রাজপথ থেকে বিধানসভা আমি লড়বো। এটা একজন বাঙালির ঘরে জন্মানো, ঠিক আছে। এবং দেখো, ববি হাকিম হিন্দির পক্ষে, শুভেন্দু অধিকারী উর্দুর পক্ষে, কিরকম দুজনে একসাথে, এই দুটি ক্যারেক্টার, এই দুটি ক্যারেক্টারকে মাঝে মাঝেই একসাথে দেখা যায়। মনে আছে নারদায় টাকা নিচ্ছিল, দুজন একসাথেই টাকা নিচ্ছিল, একজন প্যাকেটে করে, একজন স্যান্ডো গেঞ্জি পরে, এই 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 দুটোই, ঠিক আছে, এই কথাটা বললো। কিন্তু তারপরে দেখলাম যে আসলে শুভেন্দু অধিকারী যেটা চাইলো সেটাই হলো, পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীকে, তাই না?